যে সময় পিঠা খায় যে মুখ রেইছে উঠি যায় খালি একদিন দেখি একে খালি মুখ কম আছে আমি কই আর ইটা খরচ করে বেটা ইনো 2.5 ইঞ্চি লুয়া বিট করে সরু আসলাম খালি ও ফাঁকিরে মারে আর বেটিয়ে করি মারস না দাঁত লেভেল করি আর যাবো কই মারস না লীলা ইটা ভাই ইটার নাম এর কারণে আমার বুজুর্গ না যাবা নাই একলগে একজন মহিলা আল্লাহর খলির কাছে গিয়া কইছেন ও আল্লাহর ওয়ালি আমি আপনার কাছে আইলাম বলে মা গো কিতার লাগি আইলাই বলে আমার স্বামী জমিন খালি আমারে মারো আপনি আমারে তাবিজ দেও আমি বেজান মেশা বগলোর কাছে তাবিজ আনলাম কিন্তু আমার স্বামীর হাত আমার জমিন বস করতাম পারিলাম মাপ পাইবা আরে খালি দুইজন দি তাবিজ দি লাগাইতা হিমন্ত বিশ্ব শর্মা মামাই কইছেন বাদে আরে ধরতা ধন্যবাদ ধন্যবাদ খবর মুর্দা মাটিতে বাদ গিয়া দেখো দুকু ডাট্টা করিত কিতা বলে মানুষ ইত্রাই লইতো ওই বাবা ভাই হিমন্ত বিশ্ব শর্মার বেটা ঠিক আছে কইছে কুকামন্ডি যারা চালাইবা মাপ পাইবা ঠিক আছে রে বালা করিবার গুড়া করিলাই 1-2 দললে হুশ হইব বেটির হাড়ি মেলিয়া দিছে বিয়ালে তুলিয়ানে বইটাবো আমার ইকান তোরে বট গেছ বার করে লইছে মারো কাটালো কাটিয়া লইয়া গেছে গিয়া তাবিজ করতো আচ্ছা কস হ্যাঁ কথা জানি তো কি অভির চাপর কাছে গিয়া কইছেন চাপ আমি জমিনও সারা মেচা বলছে আমার বেটায় আইয়াও খালি পিঠে আমার এগু থাবিজ দেও ইলা কোনো থাবিজ আছে নি গোত্র দেবার বেদে বেটার শরীর অবশ্যই দিত মাত্র ইলা ইলা মা বইল হলে ইয়া আল্লাহ আইও বাবাজি জুসে মানছে না ঠিক আছে ও ভাই এনো এই মুরব্বী মানুষ আইও কত আইও বাড়ি তো নেই আল্লাহ দরজা উর্জা মারিয়া আইতা এখান বুঝা লাগবো এই মহিলা গিয়া ফরমাইল আল্লাহর ওয়ালি বলে একটা তবিব আমার দেও যে তাবিজ দেওয়ার লগে লগে আমার স্বামীর হাত বসই যায় কইলাম মাগো তোমার বেটায় যে বকই নাই এর তুমি কোনটা মাতনি বলে জি না মাতি না যাতে যাতে 1-3 খান দেই টান সারাদিন করব খা আর আমার 2-3 খান ও বুধ ভাইছেন দেই না সকল তাবিজে কামাইতো না কামাইবেন কামাইতো না এগু জাফরান খালি কামাইতো না এগু মায়াসিন মা খালি লাগবে খানো খাইবা শিলচর রাজেন্দ্র পালর করো এগুর বহুত দাম আছে ও কইছেন একটা করো তুমি বড়া খইলা তো না তোলা পানি আন বড়া খইলা তো নে পানি আন বড়া খইলা তো নে পানি আন আর ইলা দিলে তো একই নাই তো নাই কত সময় অত কথা খরচ পেটিয়া কইছে রে ও ভিড় সব ঠিক আছে আক্তাইলা ধর কিতা লাগি বাড়া করছে হয় ও গত্রও লাগছে না ও তাইন বুধবাইছে নি বেঠিরে তো এক লাইনে দেবা লাগবে ও কিতা কিতি ফড়িয়া ভূত দিয়া কইছেন গুড়িয়া নেও আর ওলা সেইফে তুই ভাই জেদ দেখবাই তোমার বেটা সিফর সাংগন্তনে লামিয়া রেলর বটগেজ ফার হয়ে গেছ বাড়ি দামাই যেটা ও দেখার লগে লগে তুমি বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া এক কুল্লি ফানি মুকলো ইয়ালাও ভাই ও তোমার বেটা যে তাইব দেখিও হুশরিও তবিব যদি উল্টা করতে মরবা দিছেন ডট দেখাইয়া হইছেন ফানি মুকতনে বারইতো না ও বেটা ইয়া বকা লাগায় তাও বা করে মাটি দিত পানি বারইতো ডরায় কয় কোন কি হইব আল্লাহর বন্দায় মাতে ও কুমড়া বানাইয়া হাত নাই 2-3 মাস মাথার বাদে আল্লাহর বান্দে তো মাতল না ডরাই গেছে রে এগুলাই জিন দেবে লাগাল ভাই জায়গা পড়তে দিন খালি মাথে পিঠা খায় আই দেখুন ডাটটা কইল ভাই আজ মাতল না ইবাই নো ভিড় যাবে ওজন পানি যদি মুখ ধরে বারে খবর বাদ আছে এখন জানার ধরে ভাই রে ভাই আইও আও
রাইন তো হতা ইটা আমার জানো তোমাও কোন কি আমার দা সারা ঘাটা হলো রানী তুমিও দিলা না ধরবেন আমার হর বাজ ইলে এখন ধরবেন আছে শুনা ভাই মুখ কাটাও বারবারই লাইছো আল্লাহ ও দয়ালি দোন খান্তনে মারবল্লা আল্লাহর ইবাদত করিয়া যাও আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি সালাম আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি এখন এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া দাও আমার লগে জমিনের কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি সালাম আর এই জমিনের মধ্যে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আমার আল্লাহ ফরমায়েন সে যদি তার মালিক আল্লাহ কামুল হাকিমিনের লগে বন্দায় যদি মুলাকাতের ইরাদা করে সাক্ষাতের ইরাদা করে কি করা লাগবে ফালইয়ামাল আমালান সালিহা বন্দা জমিনের আমলে সালিহ নেক আমল করা লাগবে ভালো আমল করা লাগবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বন্দায় যাতে জমিন কোনো জিনিস শরীক না করে এর কারণে আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন স্বামীর খেদমত একজন মহিলায় করছেন এর নাম হইল কিতা বলে এর নাম হইল হযরত রহিমা আল্লাহ জমিন রহিমারে তো সম্মানী বানাইলা হযরত রহিমার জীবনী এখন পর্যন্ত জমিন আছে কিয়ামতের আগ পর্যন্ত জমিন থাকবো না হযরত আইয়ুব আলাইহিস সালামের বিবি যাইল আসলাম এর নাম হইল হযরত রহিমা এই রহিমা কি কারণে আল্লাহ জমিনের মধ্যে একজন নবী দিছলা যে নবীর নাম হইল হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ দলের মধ্যে খন দিলা না জলের মধ্যে খন দিলা না আল্লাহ জমিন পরীক্ষার মধ্যে বানাইছলা হযরত আইয়ুব আলাইহিস সালামে ও পরিমাণ আল্লাহর ইবাদত জমিন করছেন যে ইবাদতের কারণে আল্লাহ বড় পরীক্ষার মধ্যে বানাইছেন আইয়ুব আলাইহিস সালাম একদিন নামাজ আরম্ভ করছেন এমন সময় বিষাক্ত পোকায় কামড় মারি দিছে কামড় মারার লগে লগে জায়গাটা লাল হয়ে গেছে চিনকারি মারে আইয়ুব আলাইহিস সালামে নামাজ বাদে চল খাইছেন 2-4 দিন যায় গিয়া যাওয়ার পরে দেখা যায় জায়গাটা কালো হয়ে যায় লম্বা ঘটনা সংক্ষেপ হইয়া মা বইনা হল হযরত আইয়ুব আলাইহিস সালামের যে জায়গার মধ্যে পোকায় কামড় মারছে কয়েকদিন বাদে দেখা যায় সেই জায়গার মধ্যে আপনার হুজ হয়ে যায় কি তো হইছে হুজ হয়ে গেছে ওইতে সারা শরীর ফুজ হয়ে গেছে একজন নবী ভাই আজ আমরা একদিন 2 দিন বেমার হলে সবর নাই আইয়ুব আলাইহিস সালাম একদিন নাই 2 দিন নাই 1 মাস নাই 2 মাস নাই 18 বছর জমিনে বেমার রয়েছে একটা সেকেন্ড আল্লাহর ইবাদত নে হরছেন কোন সুবহানাল্লাহ আইয়ুব আলাইহিস সালামের শরীর ফুজ মাটির মধ্যে ফুটি আল্লাহর ইবাদত করেন শুধু খালি ফুজ নাই রে আল্লাহর হুকুম হইছে সারা শরীর বাইগলা ফয়দা হইছে শরীর তনে দুর্গন্ধ বাইর হয় হযরত আইয়ুব আলাইহিস সালামের 6 জন বিবি জমিন আসলা একজন বিবি জানাইলা ও স্বামী আইয়ুব তুমি জমিনের মধ্যে নবী তোমার ইলা বেমার কোন কারণে তোমার শরীর তনে দুর্গন্ধ বাইর হয় তোমার শরীর তনে মন দুর্গন্ধ বাইর হয় আমার যারা সম্ভব না দয়া করিয়া তুমি আমার বিদায় দেব আমার বাড়িতে যাইতাম হযরত আইয়ুব আলাইহিস সালাম ফরমাইল বিবি যদি তোমার ইচ্ছা হয় তোমার বাবার বাড়িতে চলে যাও আর যদি ইচ্ছা হয় তাহলে আমার বাড়িতে রয়ে যাও কোনো অসুবিধা নাই একজন বিবি সরিয়া যায় কয়েকদিন পরে আরেকজন বিবি সরিয়া যায় আরো কয়েকদিন বাদে আরেকজন সরিয়া যায় আল্লাহ জমিনে এমন বেমার দিছেন যে
বেমারের কারণে 3 জন বিবি সরিয়া যায়, মাত্র একজন বিবি জমিন রইছ, এনর নাম হইল হযরতে রহিমা। ও মা বইন হল, তোমার স্বামী দুঃখের সময় তোমার যে স্বামী, সুখের সময়ও তোমার স্বামী। তোমার স্বামী যদি জমিনও বেমার পড়ে যায়, তোমার স্বামীর খেদমত করো, সেবা করিয়া যাও। তোমার স্বামী যদি খুশ ও রাজি হয়, আল্লাহ তোমার উপরে খুশ ও রাজি হইবা। তুমি মারা যাইবা, আল্লাহর জন্য চাইবা, কোনো অসুবিধা হবে না। কোন সময় দেখা যায় ইলালে কারিনী মহিলা জমিন আসনে রে, স্বামী জমিনের মধ্যে বেমার পড়ছে, আল্লাহর বান্দে স্বামী রে ভাত মাখিয়া হাত দিয়া ভাত আপনার চামচ দিয়া স্বামীর মুখ তুলিয়া দেয়। কোন সময় ভাত খাইল না, স্বামীর জন্য বিবি রুটি বানায়, কোন সময় খিতা করনে খিচুড়ি বানাইয়া স্বামীরে খাওয়ায়। আল্লাহর বান্দে স্বামীর সামনে জমিনও খান্দইল না, হরিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া জমিন আল্লাহর দরবারে দোয়া করুন দে বাবু। আমি তাহাজ্জুদের নামাজ পড়িয়া দিছ তুমি আমার রেড সিগনাল, ঠিক আছে। সিন্নির মশা আর একটা দেব, আইজ ওয়াজ কবুল, আইজ ওয়াজ কবুল। আমার মা বইন হল আইয়ুব আলাইহিস সালামের খোঁজন বিবি আসলা গেছেন, খোঁজন মরুর লাগছেন, জান বাঁচাইছ, কোনটা লাগছে না। একজন বিবি জমিন রইছেন, এনার নাম হইল হযরতে রহিমা। হযরতে রহিমায় জমিন কি পরিমাণ খেদমত করলা, কি পরিমাণ সেবা জমিন করিয়া গেছেন। বাইরে দেখো ইমানদার নেককারিনী মহিলা, নেককারিনী মহিলা যারা আছেন, স্বামী বিদেশের জমিনও যায়, বিবি জমিনও নামাজ পড়ে, নামাজ পড়িয়া জমিন খান্দন মাহবুব আমার স্বামীরে আপনার দরবার আমানত দিলাম, হেফাজতে রাখিও। আয় আল্লাহ, আমার স্বামীরে আপনি জমিন বাড়ি খানো বাড়ানিয়া দেও। ইলাও মা বইনা সই বিবাহের পরে স্বামী যখন বিদেশে জমিন যায়, আল্লাহর বান্দি আগর দায়িত্ব নিয়ে খানি বনি বন্ধ হয়ে যায়, ওইলানি খানি বন্ধ হয়ে যায়, ঘুম আপনার হারাম হয়ে যায়। কোন কারণে আমার স্বামী বাড়ি থেকে বাইরে হইয়া যাইতা, যদি আল্লাহর হুকুম হয় ঘুরে আইবা, আর যদি মৌলার হুকুম হয় না ঘুরে আইতা নাই। আল্লাহর বান্দে জমিন নামাজ পড়য়, আল্লাহর বান্দে নফল রোজা ধরিয়া জামাইয়ের জন্য দোয়া করেন নানি। এলা মহিলা জমিন আসয়, স্বামী বেমার হওয়ার পরে জমিন তাহাজ্জুদের নামাজ পড়য়, তাহাজ্জুদের নামাজ পড়িয়া মুসল্লাত বইয়া আল্লাহর দরবার হাত তুলিয়া দোয়া করেন দেবা মৌলা, আমি তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ যদি আমার জামাইয়ের হায়াত কমে যায়, আমার হায়াত নিয়া আমার স্বামীর হায়াত আমলে বাড়াই দে। কোন কারণে মহিলা হলে জমিন বুঝয়, স্বামী থাকলে বেটির দাম জমিন আছে, আর যদি স্বামী জমিন মারা যায়, এই মহিলার দাম আপনার জমিন কমে যায়। কমিলেন স্বামী থাকলে যে পরিমাণ দাম থাকে, মারা যাওয়ার বাদে বহু বেটিন তরির দাম কমে যায়, কারণ নিয়ম নীতির ভিতরে রইতে পারেন না। কোনো সময় বাজার আট তো করতে না, হরুতা হরু হইলে বেজান সমস্যা মানুষের কাছে বাদ হয়ে যায়। এর কারণে নেককার বেটিনতে নমাজ পড়িয়া দোয়া করেন দেবা মৌলা, তোমার কাছে দোয়া করিয়া আল্লাহ আমার জামাইয়ের আগে আপনি আমার জমিন টনে তুলিলে, আমার স্বামীর আগে আমার জমিন টনে তুলে দেও। যদি আল্লাহর বান্দি স্বামী জমিনও তা হয়, আর আল্লাহর বান্দি যদি মারা যায়, আল্লাহর বন্দায় যদি কবরের ভারো কবর লাগে না রে, এমনিতে যদি বন্দায় জমিনও খান্দে, ও মাহবুব তোমার এক বান্দি এই জমিন নাই, জমিন তোরে বিদায় নিশ্চয়। আমার ঘরে 40 বছর আসলা, 50 বছর তোমার বান্দি আমার ঘরে আসলা, জীবনে কোনোদিন দুঃখ দিছে না, জীবনে আমারে কষ্ট দিছে না। মাহবুব তোমার দরবারে দোয়া করিয়া আমার বিবিরে আপনি মৌলায় মাফ করিয়া দেও। আমার নবী ফরমায়, বিবি মারা যাওয়ার পরে যদি স্বামী জমিন খান্দে খান্দে দোয়া করিলায়, আল্লাহ এই বেটির শরীরের জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে লইব। সুবহানাল্লাহ।
নেককার বেঠিনতে জমিন নামাজ পড়িয়া দোয়া করো। বাইরের স্বামী যখন জমিন তলে মারা যায়, অনেক মহিলা আছে লগে লগে জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। কোন কারণে? একটা চিন্তা আছে রে, আমি কম বয়সের বেটি, জমিনও আমার স্বামী জমিনও নাই, আমার আরো কোন জায়গাতে বিবাহ হইব, মানুষে কইবা আমার স্বামী মরি যায়, আমার ইজ্জতের ডর আছে। আল্লাহর বান্দির হরুদা লালন পালন করতো, আল্লাহর বান্দি জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। স্বামী যখন জমিন তুলে মারা যায়, মারা যাবার লগে লগে ই আল্লাহর বান্দার বিবির জমিন মানুষে গোসল দেওয়াইন নাই, কে করেন মানুষে লাড়ি বানায়। আল্লাহর বান্দির শরীর ফুলারা যদি শাড়ি থাকে রে, জমিনের মানুষে লগে লগে শাড়িটা হইলাই। বাজার তলে কি করো, বাইনতে সাদা শাড়ি আনিয়া বনিরে দে, যদি মা তাহলে বাবা জমিল তাহলে দামান মারা যাবার পরে ফুড়ির জন্য মা বাবায় দোলা শাড়ি লইয়া যায়, ডলা ছায়া নিয়া দেন, ডলা ব্লাউজ আনিয়া দেন। বেটিনতে যখন জমিনও কাপড় বদলাইল গোসল দেওয়ায়, হাতও খাস আছে রে, টানি টানি মহিলা হলে জমিনও খাসটা হয়, জমিনও খাস খোয়ায়। এর বাদে কি করয়, আল্লাহর বান্দির যখন নাখর ভুল হয়, খানার জমখা হয়, আল্লাহর বান্দির জমিনও খাল দেব বলি রে, আমার সোনা হওয়ারায়, আমার হাতর খাস হওয়ারায়, যাবি জমিনও বড় শরীরটা, আমার স্বামী জমিন নাই, আমার স্বামী আমার শাড়ি দূরে কুলোরায় রে, আমার স্বামী শিলং তুলে আমার সময় বড় আমা করি আমার এই শাড়িটা নিয়ে দিসলা, আইজ আমার স্বামী জমিন নাই, জমিন তুলে বিদায় লিছ। আল্লাহ আমার জমিন পরীক্ষাতে পালাইছ, আমি জমিন সাদা শাড়ি আমার পরে রাখবো। আল্লাহর বান্দে জমিন নামাজ পড়িবা, আল্লাহর বন্দার জন্য জমিন দোয়া করবা। হযরতে আইয়ুব আলাইহিস সালামর এমন বেমার আল্লাহ জমিন দিসলা যে বেমারের কারণে 3 জন বিবি সরিয়া গেছে, একজন বিবি জমিন রইছ, এনোর নাম হইল হযরতে রহিমা। হযরতে রহিমা একদিন আইয়ুব আলাইহিস সালামের দ্বারা বই রইছ ভাবে মুখ ভাই সাইত্রা, হযরতে আইয়ুব আলাইহিস সালামে হযরতে রহিমার ভাইসায় জমিন তলে জোরে জোরে ইয়াসো করে জল ছাড়ো। হযরতে রহিমাই ফরমাইল, ও স্বামী আইয়ুব, আপনি মনের কোন দুঃখ গোপন করিয়া জমিন খান দৌড়ায় আমার সামনে কইলাও, বলে বিবি রে, আল্লাহ জমিন আমার নবী বানাইছ, আল্লাহ বেমার পরীক্ষা দিছ, আমি বেমার পড়ার কারণে আমার শরীর ফুজ হইল, শরীরের মধ্যে হুক হয়ে গেছে, আমার শরীর তলে দুর্গন্ধ বাইর হর। আমার 4 জন বিবির মাঝে 3 জন বিবি আমার ছাড়িয়া ছালিয়া চলিয়া গেলা, মাত্র তুমি রইছ। আমি চিন্তা করিয়া এলা হয়তো তুমি রহিমাই আমারে বানাইয়া যাইতে পারো। হযরতে রহিমাই বলল, স্বামী আইয়ুব, আমি আপনার 3 বিবির সমান নাই, আমার নাম হইল রহিমা, আমার জন্য দোয়া করিও, আল্লাহ জমিন আমার হায়াত বাড়াই দিতা, আমি যতদিন জমিনের মধ্যে বাসিয়া রহিম আল্লাহর ইবাদত করব, তুমি স্বামীর খেদমত করো, আমার জন্য দোয়া করিলাম। বাইরে জোয়ান জমিন নামাজ বন্ধ করিও না, আল্লাহর ইবাদত কোনো সময় বন্ধ করিও না। একদিন আইয়ুব আলাইহিস সালামের শরীর তনে একটা পোকা মাটির মধ্যে পড়ে গেছিল, ইশারা দিয়া ফরমাইল, রহিমা, এই পোকাটা আমার শরীরের মধ্যে তুলিয়া দেও। বলে, ও স্বামী আইয়ুব, এই পোকা যদি আমি তুলিয়া দেই, এই পোকা খাইলে আবার কি হইব জানো না, এই পোকা খাইয়া পেটর ক্ষুধা নিবারণ হইছে, পড়ে গেছে। হযরতে আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল, রহিমা, তুমি জানো না এই পোকাটা আবার আমার শরীরের মধ্যে তুলিয়া দেও, আমি কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহর কাছে জানাইব রে বাবুলা, তোমার 18,000 মখলুকাতের লগর এক মখলুক পোকা, এই ফোকার জন্য আমি আইয়ুবে আমার শরীর বিসর্জন করলাম, হয়তো ফোকার কারণে আল্লাহ আমার মায়া করে লাইবা। হযরত আইয়ুব আলাইহিস সালাম যেদিন জিহ্বার মধ্যে ফুকে গুয়াই গেছে, ওই সময় জমিন তলে আকাশের বাইরে শান্তি সোনার হইছে। আল্লাহ আল্লাহ তোর ব্যাপার দিলা, এই জমিন আমি খুশি করছি,
আল্লাহ নারাজ হয়েছিল কত দিন আমি জমিন পড়িয়া তোমার গুলামি করলাম রে দয়াল। ও আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার আমার জিব্বার মধ্যে ফুকাই গেছেন রে দয়াল। আল্লাহ যে জিব্বা দিয়া তোমার নাম আমি জমিনের মধ্যে লইয়ার ও মাহবুব যদি আমার জিব্বার মধ্যে ফুকাই যায় তাহলে তোমার নাম আমি লইতাম পারতাম না রে দয়া। আল্লাহ আমি অনুরোধ করিয়া সারা শরীর ফুল দিলাই ফুকা দিলাই শুকরিয়া আদায় করিয়ার কিন্তু আমি দোয়া করিয়া আপনার কাছে আমি দোয়া করিয়ার আমার জিব্বা খান আপনি হেফাজত করিলাও। যদি আমার জিব্বা হেফাজত করিলাও আমি তোমার ইবাদত বঞ্চিত হইতাম না। এর কারণে মা বইন বিবিয়ে যদি জমিন বেশিরভাগ নাফরমানির কাম করিয়া যায় এই নাফরমানির কারণে কম দিনের মাঝে জামাই জমিন তলে স্বামী মারা যাইবা। মা বইন নমাজ পড়িও স্বামীর জন্য দোয়া করিও স্বামীর খেদমত করিও। যদি তোমার স্বামী তোমার জন্য নারাজ হয়ে যায় তোমার নমাজ রোজা ইবাদত কোন জিনিস আল্লাহর দরবারে কবুল হইত নাই। বেটিন তোর বেহেশত হইল জামাইর ফাওয়ার তলে আর সন্তানের বেহেশত হইল মার কদমের নিচে। বাইরে জোয়ান অনেক মা জমিনও আছে অনেক মা জমিনও নাই অনেক বাবা জমিনও আছে অনেক বাবা জমিনও নাই। যাদের মা বাবা জমিন আসলে মা বাবার খেদমত করো মা বাবার সেবা করিয়া যাও। আর যাদের মা বাবা জমিনও নাই তোমার মা বাবার জন্য দোয়া করো তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করিও। আল্লাহ তোমার মা বাবার কবরের মধ্যে সবটা নিয়ে পৌঁছাই দিবা। আমার বুজুর্গান এমন একজন নবী এই দুনিয়ার জমিন এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী নবীর উম্মতের জন্য কি পরিমাণ মায়া কি পরিমাণ মহব্বত উম্মতের রাসূলুল্লাহ জমিনে একটা বার বলেছেন না একবার বলেছেন। আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় হে দুনিয়াবাসী মানুষ সকল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ভয় করিলাম এই জমিনের মধ্যে আমি আল্লাহর ডরাও। রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমার আল্লাহ ফরমাইল আমার বন্ধু বান্ধব সকল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহ একটা নফসরে পয়দা করলাম। এই নফস দিয়ে মুরাদ হইল আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব যায় এই নইলে আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু সালাম। এরপরে আমার আল্লাহ ফরমাইল وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আমার আল্লাহ ফরমাইল আমি আল্লাহ এক নফস তনে আরেক নফসরে পয়দা করলাম এনকে বলি আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল বান্দা বান্দিরে এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত নারী পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। আমরা সারার মা এনার নাম হইল হযরত হাওয়া আলাইহিস সালাম সারার বাবা জাইনের নাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর কারণে বাইরে জোয়াল এই দুনিয়ার জমিন ও গরু আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় যে গরু
স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয়ে যায়। কওনা সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। এখানে বুধবাই জবর হয়ে যায় না, মাথা লাগবো। কত হেরান হইয়া আমারে দাওয়াত দিছে, আর খানে খানে হয়েছিল কিছু স্বামী স্ত্রীর ওয়াজ হইত। যারা ওয়াজ করতাম এরা জানি হায়াতে আসেন অকল বেঠিন সজাগ নাই, কারণ আজরাইল তো হলো বক। বিয়ালে যদি চাহ দিতে দেরি হইতে উমৈত জানোর ধরে ওয়াজ থইয়া ঘুমাইত। আর বহুত মা বই নকল সজাগ আছিল না, এর কারণে অগরো আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। যে গরো জামাইবুর মাঝে সিজিল আছে, এই গরো আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় না। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আমি কিছু আলোচনা করবো, আপনারা বইবান। হ্যাঁ বইবা। আমি আইজ আমি টাইমের ওলা গুরুত্ব দিই, কারণ আমার আগে করে সিরিয়াল লাগাইল থাকে, আপনারা জানো। আমার ইনোর সাহেবে যে দাওয়াত দিছে কইছেন ঠিক 10টায় হয়েছে হইব ইনশাল্লাহ। খাইল মনে না এই যোগাযোগ হয়েছে, কইছেন 9:30। আমি কইছি না খামলাই, আমি 10টার ভিতরে 12টা ধরে আমার তারিণীপুর ওয়াজ আসলো, আমার ওয়াজটা আইজ ক্যান্সেল হয়েছে, বুঝাইছে। ইন্তনে যদি যাই কি তা কইবা অত মায়া করি তানে, আর তাই নিয়ে ফলাইয়াকে লাগি। এর কারণে আর কর্মকিতা বিপদও পড়ে গেছি। দোয়া করবো আমার লাগে, ইলা আমার ওয়াজ মিস হয় না, বুঝাইছে। কারণ আমি আমার টাইম 10টা ধরে 11:30 আমি ধরছি। 11:30টায় রওনা দিলে আল্লাহ আমারে 12টায় তারিণীপুর নিয়ে যাইল। তে যাক, মৌলার হুকুম হয়েছে না, এর কারণে আর যাওয়া যাইতো না। কারণ ওলো আমার 12টার বাজি যাই বলে না, এর কারণে এই জমিন যদি নষ্ট হয়েছে তো এই জমিন খান নষ্ট করিলাম বলে না। কিছু সময় আলোচনা করবো, আপনারা বইবা তো বইবা, কিছু সময় আলোচনা করবো, আল্লাহ যদি আমার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। নবীজি ফরমায় খায়রু মাতাই দুনিয়া আল মারআতুস সালিহা, সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মাঝে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার লেখার বিবি। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ যখন জমিনের মধ্যে বিবাহ করবাই, যে মহিলা জমিন বিবাহ করবাই, এই মহিলার 4টা গুণ চাইয়া জমিন বিবাহ করিলাম। কয়টা গুণ? 4টা গুণ। 1 নম্বর হইল, এই কইলা বেটির বাপর গাড়ি কখান আছে দেখা লাগবো না, বাজার বিটা আছে নি দেখা লাগবো না রে ভাই। যে মহিলা জমিনের মধ্যে বিবাহ করবাই, এই মহিলার 4টা গুণ চাইয়া বিবাহ করিলাম। এর মাঝে একটা হইল দিন ইহা, ও মহিলা জমিল বিবাহ করিও, যে মহিলা দিনদারিনী মহিলা, ওলা মহিলা চাইয়া জমিল বিবাহ করিও। কোন কারণে? ইলা মহিলা যদি জমিল বিবাহ করিলাও, এই মহিলার কারণে আল্লাহ তোমার গরু রহমত এবং বরকত নাজিল করবা। সুবহানাল্লাহ। জামাইবুর দরবার লাগে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জমিন টান গরম মাত কাটাকাটি আরম্ভ হয়েছে। 10 জনে আরেক বেটা বারে আইয়াও বাইরিস, তারা জামাই বউয়ে দরবার করছে। দরবার করি আইছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবার, যে নালিশ দিত আমার বিচার খান তাই করে দিতা। বারে আইয়া শুনে যে ব্যবহার লই আইছে, এই ব্যবহারই নবাস। রাইত কৈছেন, সেই গুয়া গাছ কি ঘুরে বললে চাচাই মারিও না, আমি মারি লাম লাম লামার বাদে মারিও না। আর ইটা করতাম না বলে, না আয় তোর বাড়িতে যেতাম, তোর বাপর গেছে লইয়া বলে এখানো যাইতাম বলে বাড়ি বলে, আর এরা রইলাম বাজে খাটল গাছের দোকনোর গাছ, এরা রইলা তাই হোক আছো আর আমি হোক আছো। বুঝেছে? বেটা আইছে জামাইবর দরবার লইয়া হযরত ওমরের কাছে নালিশ দিত। আইয়া শুনে গরব 12টার পাকিস্তানের চলে, 12 উবাই রয়েছে। আত্মা খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে হইছেন, বাড়িয়া দেখলেন একজন মানুষ কইলা কিতারে বাবা কিতার লাগি আইছো? বলে না কোনটা মাতে না, বলে কও না। বলে ও খলিফাতুল মুসলিমিন, আমি যে তার লাগি আইলাম, আইয়া দেখি আপনার ঘরে ইতা আছে আর কারে কইতা যে বিচার লই আইলাম, আইয়া দেখি আপনি বিচার করতা আপনার ঘরে জিহাদ চলে। কইলা ও ভাই আয় বই বনির বাদে কইলা আমি আমার বিবিরে মাফ করে দিলাইলাম। কওনা সুবহানাল্লাহ। কোন কারণে? বলে আমার বিবির মাঝে দুইটা গুণ আছে রে, এই দুইটা গুণ যদি কোনো মহিলার কাছে থাকে, এই মহিলারে জমিন কোনো সময় মানুষে খাদাইত না। নাম্বার 1 হইল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমি যখন বাড়িতে বাইরে যাই, আমার আব্দুল্লাহর মা বাড়িতে হয়, বাড়ি পর্দে বাড়ির কোনো ক্ষয়ক্ষতি হইতে দেন না। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। ইলা বহুত পেটি নকল আছে, খালি বেটা বাড়ি গেছে আর সিফর সাঙ্গ আর মোবাইল লইয়া চলছে। ছাগলে বাড়ি উমুই চল দিতরা উঠে খাই ফেলাই দিত, ই খবর নাই, কারণ মোবাইলে দেন না ছাগলে খাও কইতরা ইটা সদকা হিসাবে খাইয়া যাও। অগুন নিশায় ধরছে, ছাগল খাতাইবার সময় নাই। হযরত ওমরে কইলা আমার বিবির মাঝে একটা গুণ আছে, বাড়ির সব জিনিস খেয়াল হয়। আরেকটা গুণ আছে, বাগুলা পড়ে না গাগাস্তনে কেউ লইয়া যান কি দেখা লাগবো না, থইয়া যাও খুঁজা নিতা। এর কারণে বাইরে জোয়াল যে গরম স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। বেটাই নইলা বেটিন তোর শরীরের পোশাক, আর বেটিনি যারা এরা বেটাইন তোর শরীরের পোশাক। সুবহানাল্লাহ। ইখান দুনিয়া গাইল যদি বারলামে তো ভাই আও তুমি আমার শরীরের পোশাক, মাটিত পড়বো নি ঘরটা পারতো না, একটাও মাটিত পড়তো না। চাষা হলো আলু করে মাখিলি যাইন বিয়া করছো, আপনার বিবি যাই না এই নইলে আপনার শরীরের পোশাক, আর টান লাগি আপনি তার শরীরের পোশাক। সুবহানাল্লাহ। এর কারণে মা বইন হল ওয়াজ মুসো ন উঠে আমার বুজুর্গণ এক মানুষ তো গেছ না, আমি মনে মনে ডরাইছিলাম আমার তুইয়ালে যাইতে না যাইতা নাই। শুক্রিয়া মাহুদর কাছে যে ফজরের আগে ওয়াজ করলে কিতা যে আল্লাহ আমার লগে মানুষের অত মায়া, ফজরের আগে ওয়াজ করলে ভরপুর পেন্ডাল তখন হল না। সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা আমার মাঝে কোনটা নাই, আপনার দোয়া, আমার উস্তাদ পীর মুর্শিদের দোয়া, আর আমার মাইয়ার বাবার দোয়া, আমার অসংখ্য দোয়া। এর কারণে আল্লাহ আমারে এই দুনিয়াত বাদশাহী হালতে চলার হন। সুবহানাল্লাহ। আমার লাগা আমার লগর বহু আজ বাড়িত আজ খালিমরে আমি ফোন করছিলাম, তাইন করছিলাম হরিয়া জিকাইতরা যে ভাই খানো, বলে আমি অন্তনে হনো হয়েছে আল্লাহ তোমারে গছি লেছে রে ভাই। আমি বলছি তুমি বেজান, বলে না আমি নমাজ পড়িয়া দোয়া করিয়া আল্লাহ তোমার ওলা রাখো। নিজের বাক্কার দুঃখ লাগছে কারণ একলগে ওয়াজ করছি। আজ 16 ফেব্রুয়ারি আল্লাহর বন্দা বাড়িত বরাহ মানে আলিম ফাইতরা না অত ওয়াজ আইজ বরাহ বাড়িতে 31টা ওয়াজ হও না। সুবহানাল্লাহ। করিমগঞ্জ হাইলাকান্দি শিলচারে 31টা ওয়াজ আমি কইতাম পারবো, জায়গা অ্যাড্রেস দিয়া দিতাম পারবো। 8-9টা ওয়াজ আমি রাখতাম পারছি না, দাওয়াত হয়েছে। এর বাদেও কিছু আছে দাওয়াত নাই। টোটাল 31টা ওয়াজ আইস চলে, কিন্তু আল্লাহর বন্দা একটা তো নাই। ইজ্জতর মালিক আল্লাহ, বেজ্জতর মালিক আল্লাহ। বন্দায় যদি ওভারটেক করিলায় তে লগে লগে আল্লাহ বন্দারে বরবাদ করিলে, বন্দারে ধ্বংস করিলেন। এর কারণে বাইরে জমিনও কোনো সময় বড় হাত লাগিও না, নিজে নিজে সরু মনে করি, নিজে নিজে যত সরু মনে করবাই আল্লাহ তোমার জমিন অত বড় বানাইবা। সুবহানাল্লাহ। নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। এর কারণে আমি যদি হই যে আমি আই যার কমনি, আমি ওনার মুখ্য অতিথি হয় চাচার ডাক্তার
খামাইতে নাই আমি কই আর যত ওলামাই কেরাম দাওয়াত দিছে সারা থলর অতিথি আমি সারা আমার তো আগুয়াই লালি বলে না এর কারণে নিজে বুজুর্গি দেখানিত লাগলে ধ্বংস হইব নিজে সাহেবত লাগলে ধ্বংস মানুষে আপনারে কইতা মানুষে আপনারে কইতা ও মানুষের জমিনও মানুষে বলা ভাই যে বন্দায় আল্লাহরে রাজি করিলায় আল্লাহর ইবাদত করে আল্লাহরে খুশ করিলায় আল্লাহ বন্দার উপরে রাজি হয়ে যায় আল্লাহ ফিরিস্তা হলরে জানাই দেন তোমরা জমিনও যাও মানুষের খানে খানে হইও আমি আল্লাহ বন্দারে বালা ভাই তারা ওই বন্দারে বালা ভাই তা হও না সুবহানাল্লাহ বাইরে আমি যদি সারাদিন হইও না আমারে বালা ভাও আমার সম্মান দেও ইজ্জত দেও খামাইবেন আমার আল্লাহ যদি আমার ইজ্জতই বানাইন না আমার আল্লাহ যদি আমার সম্মানই বানাইন না কোনো বেঠার ক্ষমতা আছে না আমার ইজ্জত দিতে মাতো না আর আল্লাহ যারে খারাপ পাইলাই আল্লাহ ফিরিস্তারে জানাই দিন তোমরা জমিনও যাও ইয়া মানুষের খানে খানে জানাই দিও আমি আল্লাহ ও বন্দারে খারাপ পাই এগুলো টাইনটাইনও খারাপ পাইলি হায় রে হায় ভাই এই জমিন আমাদের জন্য অস্থায়ী আমরাও জমিন অস্থায়ী এর কারণে মা বইন হল এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করো জমিনের মধ্যে নামাজ পড়ো স্বামীর খেদমত করিয়া যাও তোমার স্বামী যদি তোমার জন্য রাজি হয়ে যায় যখন মারা যাইবাই আল্লাহর জন্য তুই ভাই কোনো অসুবিধা নাই হল সুবহানাল্লাহ ও মা বইন হল তোমার স্বামীর কি পরিমাণ দাম তোমার কাছে শুনিয়ে যাও আল্লাহর কাছে তোমার স্বামীর দাম আছে আল্লাহর হাবিবে ফরমায় স্বামীর খেদমত এই জমিনও আল্লাহ বাদে যদি কোন মানুষরে সজিদার অর্ডার দেব হইতো তাহলে বেটিন তোরে অর্ডার দেব হইল ও মহিলা হল তুমি তাই তোমার তার জামাইরে জমিনও সজিদা করিলাও অর্থ দাম আল্লাহ বাদে যদি সজদার অর্ডারে দেব হইতো তো বেঠিন তোরে অর্ডারে দেব হইল যে বেঠিন হল তুমি তাই তোমার তার জামাইরে সজদা করিলাও ইকান নিয়ে মনে মনে করাই বললা দাবত দেবা কাম লাগছে আজ 3-4 দিন ধরে সহিল করলি আইস ঘর গিয়া কই ভাই হুঞ্চত নে থোড়ার লাগি জান বাঁচিছে না ভাত আঞ্জা করে দরিয়া বইল না ইচ্ছা হইল না আমরা তো সুযোগ পাইলেও ভাড়া উঠে যাই না এর কারণে মা বইন হল তোমার স্বামীর দাম কি পরিমাণ দাম আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমায় স্বামীর শরীরের মধ্যে যদি বরণ হয়ে যায় বরণ চিননি বরণ যদি হয়ে যায় আর বরণ ভাগিয়া যদি ঢেল হয়ে যায় ফুজ বাড়িয়া পড়ে বিবিয়া যদি জিব্বা দিয়া স্বামীর ফুজ এইভাবে মুছিয়া দে এর বাদেও কিন্তু জামাইয়ের হক আদায় করা সম্ভব নাই হওয়া সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ জামাইরা তো শরীরে বরণ হইয়া ফুজ বাড়ে দেখছনি ভিটামিন সি খিলা বাড়ে পাখনা বড়ই ঢেল দিলা তাহলে ওলা লগে পিছা মারা লালি মাত্র না ওলা যদি বাইয়া যায় এ কথার কথা হইতরা ওলা দিব্বা দিয়া যদি ঠানিয়া মুছিয়া দেন রুমাল নাই ওলা এর বাদেও জামাইয়ের খেদমতর হক আদায় করা সম্ভব নয় ও বেটার নাম হইল তোমার স্বামী এই নইলা তোমার স্বামী মনে মনে দোয়া করায় আল্লাহ বরং দিবার কামলা এগো বিস্ফোরি দাও বহু পরীক্ষা সুনাব ভাইয়াই ইলা বিশুরি যদি হয় আর শৈল ধরে আর যদি হুঞ্চত নি রাতাবাড়ির খালি নজরুল্লাহ হোসেন লে আমার বাঘর বেটিয়ে দেব সুনা ভাই মোর দিদা খালি রেলর তলে দিয়ে আমার বিদ্যা দে আমার বিদ্যা দে আমি তোর মরর বাড়ছাই আর না এর কারণে ভাবই রকম না ইটা তো রাত 11টার বাদর ওয়াজ হতো তা আর এটা খুরা নতিসর মাত নাই মাথো না আমার নুরহাম মোসাবে হয়েছিল না আরে গো মারাইছে রবীন্দ্রনাথ ঠাকুর লাগান দাড়ি লাগাই মাল্লা এখন নজরুল ইসলামের ইমান গেছে কি বেআমদা রবীন্দ্রনাথ ঠাকুর লাগান দাড়ি হে উর্দু লেখের ওয়াও রে দাল উর্দু আলিফ রে দাল উর্দু হইতো না ও বুঝো তার গন তো আরেকজনের গন বিচারে এখারে হুদা ইটাও হনো গেছে ছাগল রাত্রা বুঝেছে আর মোবাইল খালি খাটিয়া নজরুল ইসলামর হল্লা হেনর বার্তা ওগুলো দেখিয়া নজরুলের ফটো তাকলেও চ্যানেল বাড়ি যায় ও দেখায়নি আমার ভাই আইনব ও নজরুল উঠবার আগে আটাই আর ও শিলচর তো নেই বার্তা হয় হ্যাঁ
ও তা হইয়া লাভ নাই। এর আরে গুরু হেগু আছে মুল্লা কোন দিন খানো থাইন টাইন কইতে পারবা, মুল্লাইও হইতে পারতো না দাওয়াত খানো থাইন টাইন কইবা হুজুর অন্তনে বাদে অন্য নাই। ইতা কইও না মারাইবা, মারাইবা। আমি আমার আগুয়া হিসাবে আমার এক বাটে বাটে আছি। আমার সেও যদি জিকাই নাই খানো বলে মাতিও না, তোমার ওয়ার শ্রেষ্ঠ বলে বলে তে আল্লাহর হল। কারণ হইয়ার মানুষ শুনে যে কোনো ফায়দা নাই, ফায়দা আছে আল্লাহ যদি খামো লাগাই না। তে যাই হোক আমার বুজুর্গ ও মা বইন হল, তোমার স্বামীর খেদমত করিয়া যাও, তোমার স্বামীর সেবা করিয়া যাও। যদি তোমার স্বামী তোমার জন্য রাজি হয়ে যায়, আল্লাহর হাবিব তোমার উপরে রাজি হইবা। আর যদি তোমার স্বামী তোমার জন্য নারাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর নারাজ হয়ে যাইবা। জান্নাতি মহিলাদের সর্দারিনী খাতুনে জান্নাত হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একদিন হযরতে আলীর লগে ঝগড়া লাগি গেল। আল্লাহর হাবিবে যখন খবর পায়, খবর পাওয়ার লগে লগে হযরতে ফাতিমার বাড়িতে রাসূলুল্লাহ যায়। রাসূলুল্লাহ ফরমাইলেন, মা গো ফাতিমা, এখন আমার হইলাও আমার আলী কোন কারণে তোমার উপর বেজার। হযরতে ফাতিমায় ফরমাইল, ও বাবা জান, আপনি খুশ হয়ে যাও, আপনার দামান আলীরে আমি জমিন খুশ বানাই লাইছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইল, মা গো ফাতিমা, তুমি জানিয়ে রাখিও, যদি তোমার স্বামী আমার দামান আলী জমিন তোমার উপর নারাজ হইতা, এই সময় যদি তুমি মারা যাইতাই, আমি রাসূলুল্লাহ তোমার জন্য যাতাইলাম না। হায় রে হায়, কতক্ষণ হুঁশিয়ারি দেবা বুধবার যে তুমি যদি মারা যাইতাই তে আমি নবীজি তোমার জনজাত আইলাম না বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাবা বলে, বাপ হইলে কি তৈল, তোমার স্বামী তোমার উপরে নারাজ। মাত বুঝা যান। জন্মতি মা বইন হলো সর্দারিনী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এর কারণে মা বইন হল হযরতে ফাতিমার জীবনের ভাই সাও, হযরতে আসিয়ার জীবনের ভাই সাও, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের ভাই চাও, হযরতে রাবিয়া বসরির জীবনের ভাই চাও। স্বামীর খেদমত করো, নামাজ পড়ো, আল্লাহর ইবাদত করিয়া যাও, আল্লাহ জমিনও তোমার শান্তি করবা, তোমার কবরও শান্তি পাইবাই কোনো বেড়া নাই। কিছু কিছু বেঠি না শুনে জমিন স্বামীর কথা মানইল না, মানইনি স্বামীর কথা মানইল না। আমি খাইল কিতাবের মধ্যে দেখলাম, এই কিতাবের নাম হইল দুররাতুন নাসিহিন। নাম হইয়ার দেখলে আমার গাড়িতে আছে এক খরচর ব্যাগ দি কিতাব, তো বুঝেছে ও গাড়ি তো গিয়া দেখো না, কিতাব সবার সময় নাই। ও গাড়িত একটা বার করলাম রানিং গো, ও তোলা চাইলা আল্লাহ অন্তনে যাইতে যাইতে ভাই ফজর বাদে 2-2.5 ঘন্টা ঘুমাইলে উঠি আবার মাদ্রাসা, কোনোদিন জুহরের আগে কোনোদিন জুহরের বাদে রওনা দেওয়া লাগে। ও খাইল মাদ্রাসাত এখন পিরিয়ড করাইমু, এর বাদে ছুটি লইয়া জুহর বাদে হাইলাকান্দি ফাইকাম, মাগরিব বাদে শিলচর উদার বন লক্ষ্মীর বন নাকিদা, এর বাদে দুধভাতি, এর বাদে খাসিহু, রাত 3টায় সোনাই গড়র কান্দি। মোল্লার কিতাব সবার আছে আচ্ছা না। ও আমার গাড়িত এটা দোয়া করছেন আপনারা চলে, এই যে ওয়াজকে কইছে আমার বুজুর্গি লাগি না, কারণ আমি ও পরিমাণ ব্যস্ততার মানুষ। আমি আফসোস হরিয়া রাইজ আমার তারি নিবুর গেছে কি, এর কারণে দোয়া করুক আল্লাহ আমার হেফাজত করতো, আল্লাহ এরা বেজার হইবা। কারণ দেখছি জমিন খান জ্বালাই লাভ নাই, জ্বললে বেরাস। এর কারণে আমি আলোচনা করবো, আপনার আর বুড়া লাগেন আমি আলোচনা করবো স্বামী স্ত্রীর আলোচনাটা হইতো, কারণ এখনকার জমানাতে তার দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির হুজরা মুবারক যাইন, যাওয়ার বাদে দেখো আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে কন্দর করতেছে। আল্লাহর হাবিবর চক্ষু মোবারক দিয়ে জল মোবারক জোর জোরাইয়া বাইর হয়ে যা। হযরতে ফাতিমায় জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, বাবা জান আপনি কোন কারণে কান্দ কইলা? রাসূলুল্লাহ ফরমাইল, মা গো
আমি ও কারণে খান্দিয়ার আমি যখন মেরাজের মধ্যে গেছিলাম আমি দেখছি বহু বেটিন ধরে আল্লাহ দুজখের মধ্যে শাস্তি দিতরা। এর মাঝে একজন দেখলাম এই বান্দির জিব্বা লাম্বা হইছে, জিব্বার লগে শিকল বান্ধিয়া আজাব দেওয়া হর। আমি জিজ্ঞাসা করলাম বলে যে বেটিয়ে জামাইর লগে লগে মুখ করি করি মাতে এই বেটির শাস্তিও ভাবে দেওয়া হয়। জিব্রা লম্বা হয়ে যায় না, এর কারণে ফাঁকিরে তো হুশরিও। আর আমরাও খেয়াল করতাম, গরর যাই না শুনে নরে মায়া করতাম, বাজারও গেলে আইতে মিঠাই আনতাম, মোমো আনো না, ফুচকা আনো না, আসো কিতা লাগি ইটা নিয়ে খাবাই তাই। ই বেঠিয়ে যদি তুমি যদি খাবাও না, মায়া করো না, তো এই বাড়িতে খারে দেখে আর ওইটা খরচ হয়। এর কারণে আমার বুজুর্গ পৃথিবীর মাঝে ও মানুষ হইল সব চাইতে বালা, যে মানুষ জমিন টান গর বিবির কাছে বালা, ও মানুষ জমিন সারাতনে বালা। হওয়া সুবহানাল্লাহ। দেখি হাত তোলা মারে খসাই আমি সারাতনে বালা পারবাই না? সবাই তোলা এক দুইজনে বিয়ালেও মোলাকাত করি আইছো ঘর বিয়ালে কইবা হাত তুলা মাসলাই বলে কি বলে ও যে গত খাইতে তুই চালি দি দিসলাই। এর কারণে হুশ করিও, এরারে মারিও না। এর কারণে আমার মা বইন হল নবীজিয়া দেখছেন জিব্বার লগে লোকটাই ও পরিমাণ আযাবর। মা বইন হল তোমার মুখটা কন্ট্রোল করে লাও, মুখ যদি কন্ট্রোল করে লাও বেটায় মারতে মারতে বুড়া লাগবো, তোমার দেয়ার জীবনে মারতা না। বেটিলার ঘর মসজিদের ঘর 1000টা টাকা খৌরে ভাই, আমি দোয়া করবো আল্লাহ তোমার পকেটে জমিনও খালি বানাইতা নাই। আয় আল্লাহ তোমার বন্ধা আমার আব্দুল হামিদ ভাই আমার দাওয়াত যে করে আসলো মাহবুব তোমার বন্দার 1000 টাকারে কবুল ফরমাও, তোমার বন্দার হায়াত বাড়াও, মা বাবার হায়াত রে বাড়াই দেও। আল্লাহ তোমার বন্দা বড় ভাবি, তোমার বন্দার বাবরে দূর করিয়া দেও। আল্লাহ তোমার বন্দার পকেটে জমিনও খালি করিও না, সারাই হো আমিন। এর বাদে কোন ভাই 1000টা টাকা বাদে দিলই বরে ভাই তোমার নাম খান হইলাও, আমি তোমার জন্য দোয়া করবো আল্লাহ দুনিয়া আখিরাত তোমার ইজ্জতি বানাই নাইনি দেও না। একজন ভাই আগে তো দিছ, আচ্ছা 500 টাকা করে দাও, 500 টাকা একজন ভাই এখন। আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই মৌলানা সবর 500 টাকারে কবুল ফরমাও, আমার মৌলানা সবর হায়াত বাড়াই দেও, মা বাবারে আপনি মৌলায় মাফ ফরমাও। আল্লাহ আপনার বন্দার জীবন ইজ্জত জীবন বাড়াই দেও, সরাই হো আমিন। আরেকজন ভাই আমির আলী সবর নগদ 500 টাকারে আপনি কবুল ফরমাও, সরাই হো আমিন। এক ব্যাগ সিমেন্ট দেও রে ভাই, আমি দোয়া করবো আল্লাহ তোমার মধ্যে গেল কবর জন্নতি সিমেন্টটা লাগাই দিবা। এক ব্যাগ সিমেন্ট নাম কিতা? আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই আর মুজালি সাবর এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও, তোমার বন্দার হায়াত বাড়াও, তোমার বন্দার মা বাবারে মাফ করিয়া দেও। যত মধ্যে আনন্দ খার কবর আল্লাহ সারার কবর জন্নতি সিমেন্টটা লাগাই দেও, সরাই হো আমিন। 2 নম্বর আরেক ব্যাগ সিমেন্ট দেও না রে ভাই, নাম কি দা? আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই নূর হোসেন ভাই 12 মাসে 1200 টাকা দিব, কবুল করব আল্লাহ। 212টার সময় তোমার বন্দা হলে দিতরা কবুল করব আল্লাহ। ইটা মানুষের পকেটে জমিনও কোনোদিন খালি বানাই না, সরাই হো আমিন। আর নাইনি এক ব্যাগ সিমেন্ট, নাম কি দা? আয় আল্লাহ গরম পানি আছে তোমার বন্ধা আমার ভাই ইসলাম উদ্দিন বাইরে সিমেন্টে কবুল ফরমাও। কোনো থাকলে হইবার না সামনে আয় আল্লাহ তোমার বন্দার যত মধ্যে আনন্দ খার কবর আল্লাহ সারার কবরের জন্য যে সিমেন্টটা লাগাই দাও, সারাই হো আমিন। এর বাদে আরেকজন ভাই হাত কান তোলা মানো না রে ভাই, আমি দোয়া করবো আল্লাহ তোমার বাবর জমিন সরাই দিবা। নাম কিটা ভাই? আয় আল্লাহ তোমার বন্ধা আমার আব্দুল হালিম ভাই 1000টা টাকারে কবুল করবো আল্লাহ। তোমার বন্ধা বলে যে আশায় যে নিয়তে দালপত্র কবুল করবো
আল্লাহ তোমার মন্দার মা বাবারে মাফ করিয়া দেন। এক এক টাকার বদৌলতে খানদানোর এক একজনের মধ্যে গান্ডে মাফ করে দেও সারাই হো আমি। বাইরে আর কোনো ভাই নাইনি। আয় আল্লাহ তোমার বন্ধা আমার বেঙ্গালুরুর এক ভাই 500 টাকার কবুল করবো। বাইরে বড় দুঃখ লাগে, বেঙ্গালুরুর জমিনও গেলাম দেখি আইলাম আমার জোয়ান ভাই নাইট ডিউটি করনে খুবানিয়ে বড় দুঃখ লাগছে। আল্লাহ মেঘালয়ের জমিন হলে ভাইস মেঘালয় মানুষ হইলে খাটার যায় না, আমি দেখিয়ে দুঃখ লাগছে। আল্লাহ আমার যত ভাই আয় বিদেশের জমিনও আছে, আপনি মৌলাই তারে হেফাজত ফরমাও সারাই হো আমিন। আর নাই নিছিবেন আরো 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট দেও না, দোয়া কর আল্লাহর ঘর মসজিদর ঘর কেন লাগতো 2-3 ব্যাগ হয়েছে না, আরো নাইনি আর কোনো ভাই জোয়ানোর মাঝে নাইনি যে আমি 1 ব্যাগ সিমেন্ট দিব নাই। আগে দিলে শুনে সেটা হুজুর সাব হবিবুর রহমান। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব হবিবুর রহমান ভাই 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও, তোমার বন্দার মা বাবা তামারে মাফ ফরমাও। যত মুর্দে আনন্দ খার কবর আল্লাহ সারার কবর জান্নাতের বাগান বানাই দেও সারাই হো আমিন। আয় আল্লাহ তোমার বন্দা জানাব লোকমান আলী সাহেবের 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও, তোমার বন্দার হায়াত বাড়াও, তোমার বন্দার যত মুর্দে আনন্দ খার কবর আল্লাহ সারার কবর জান্নাতে সিমেন্ট লাগাই দাও সারাই হো আমিন। ওইস আমার প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, আর রান লাগে আপনারাও গিয়া ঘুমাইতা। আমার অনুরোধ ফজরের নামাজ খান জমাতে পড়ার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করতে সারাই হোক আল্লাহ আমিন। ভাইয়ে আইসুন কানু তাই আবার হয়েছে না তাই নাই ত্রানি আল্লাহ আল্লাহ দেব। আমি ও পরু 14 তারিখ রাত জিরিবাম ধরে ভালাই আইছি মাইক বুঝেছ, জিরিবাম ব্রিজ যাবার আগে ওদারও জিরিঘাট 9:30 টাইম আমি গেছি। এর আগে যাবার বাদে ফোন করো আইকা বলে এখানে বলে আপনি বাদে বলে বাদে কি বলে দাবত দিছি আইসেন আমরা জেবলা কই মেবলা ওয়াজ করতে যা হোসে মোল্লা জিয়ানির মাসলা খান খুব গুছা উঠেছে। বাদে দেখছি আর ওয়াজ করিয়াও কামাইছে হইলেও দিন মানছেন না, ওয়াজে কিতা দিন মান হ্যাঁ ও দোয়া করছে ফালাই আইছি আমি পয়লা ফুলো ভাই ধারো লোয়ার বাদে ফোন করছেন আপনি খানো বলে আমি তো গাড়ি বলে গাড়িতে আপনি গেলাগে বলে তো দুমা দিতাম নি ও সরিও জাবির হোসেন সাহেব খানো আইছো না। আচ্ছা তো ভালো লাগছে আইছিল মসজিদ খানোর ভাই খেয়াল করবা, তারও মদরসা আর এখান আছে মদরসা খানের ভাই খেয়াল করিও, আওলাদ মাদ্রাসা থোড়াইও, ইনর ওলামাই কেরাম অখলোর লগে মায়া রাখিও, দাবত জিয়াফত দুয়ারা যদি দোয়া করাইও লাভ হইব। আমি কিছু মাতিছি ফয়লা কিছু ফুর্তি করছি বেজার হইছ, আর ফুর্তি করলেও ইটা কোরআন হদিসের ভিতরে দি মাতিছি হল না। হ্যাঁ অবখলাইনো যদি শয়তান কোনোকে ভাই কইব মোল্লাই খালি আশা বুঝতে আমি আশাইছি নি কো না রাত 12টার বাদে তো ওথাও আজ হইতো 12টার বাদে যদি চোখ মুজি খেস ময়দানও দেখবা খালি কুটা আর মাইকর পারে আর কেউ নাই। এর কারণে আমার লগে দোয়া করবা, আমি যেন যাই মনে দোয়া করবো আপনারা লাগে খাস করে আমার লগে